Welcome back, friends. This is Ritavan, and today we are here with a question on analytical statics. এই কোয়েশ্চেনটা সিইউতে সত্যি কথা বলতে অনেক আগে এসেছিলো, মানে 58-68 এরম সালে, কিন্তু তাও আমি এখন একটা মডেল টেস্ট পেপারে দেখলাম যে এই কোয়েশ্চেনটা দেওয়া হয় মডেল পেপারে, নট 10 ইয়ার্সের মধ্যে। তো আর প্রবলেমটা যেহেতু সোজাই আছে, তাই মনে করলাম যে আপলোড করে দিলে ভালো। তো বেশ, অঙ্কটা নিয়ে স্টার্ট করা যাক। কোয়েশ্চেনটা বলেছে আমাদের একটা ইউনিফর্ম রড আছে which is hung from a smooth peg by means of a light inextensible string attached to it ends and passing over the peg. Show that rod is unstable কখন, যখন রডটা হরিজন্টাল, আর এটাও দেখাতে হবে যে কখন স্টেবল হবে। বেশ, তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। আমাদের বলে দিয়েছে একটা ইউনিফর্ম রড আছে, তাহলে ধরে নিচ্ছি লেট ইউনিফর্ম রড বি এইচএস, একটা এইচএস নামে একটা রড ধরছি। এই আমাদের এইচএস রডটা আছে। এবার তারপর কি বলেছে, ইট ইজ হাং ফ্রম আ স্মুথ পেগ। পেগটাকে ধরে নিচ্ছি পি। তো ফার্স্ট অফ অল হলাম এখানে পেগটা আছে, এখান থেকে ওকে ঝোলানো হয়েছে গোটা রডটা। আর কী দিয়ে কানেক্টেড আছে না, একখানা লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং, এইটা দিয়ে কানেক্টেড আছে। অ্যাটাচ টু ইটস এন্ডস মানে রডের এন্ডে কানেক্টেড, আর পাসিং ওভার দ্য পেগ মানে এইটা যদি স্ট্রিং হয়, এই পেগ থেকে ছাড়িয়ে, সরি একটু মেকে গেল, এইটা হচ্ছে আমাদের স্ট্রিংটা। তাহলে এইচএসটা হচ্ছে একটা রডের একটা ওয়েট আছে, এবং ওয়েটটা কি নিচের দিকে অ্যাক্ট করছে, সেই কারণে কি স্ট্রিংটা একটা টেনশন মানে ফিল করবে, তাহলে টেনশনটা কোথায়, ওপর দিকে হবে। বেশ, এই গেল টেনশন। তাহলে এরপর আমরা কি ধরতে পারি না, ধরে নিচ্ছি এইচএস, এই যে রডটা আছে লেন্থ হচ্ছে সে ফর সাপোজ সে 2C, ঠিক আছে, এর গোটা লেন্থ আছে 2C, তাহলে লেন্থ অফ এইচএস ইকুয়ালস টু 2C। যেগুলো ধরার আছে আগে সেগুলো ধরে নিচ্ছি, তারপর অঙ্কটা শুরু করা হবে। এবার এই স্ট্রিংয়ের যে লেন্থটা হবে, লেট লেন্থ অফ স্ট্রিং বি এস। স্ট্রিংয়ের লেন্থ এস হবে, যে কোনো একটা কনস্ট্যান্টই হবে, সে যাই হোক 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম কিছু একটা হবে, সেটাকে আমরা এস ধরে নিলাম। তো লেন্থ অফ দ্য স্ট্রিংটা কি যাই হোক না কেন সেটা একটা কনস্ট্যান্ট, এবং সেই কারণেই এই যে পেগটা লাই করবে, এটা যদি আমাদের ফর সাপোজ এ ড্যাশ এ একটা লাইন হয়, তাহলে এই পেগটা এই এ ড্যাশ এর ওপর যেখানে ইচ্ছা লাই করতে পারে, মানে পেগটা আমার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে এ ড্যাশের ওপর, ঠিক আছে। তাহলে কি এটা দেখতে হবে একটা এলিপসের মতো, যার ফোসাই একটা হচ্ছে এইচ একখানা আমাদের ফোসাই, আর এস আর একখানা হচ্ছে ফোসাই, মানে রডের যে এন্ড পয়েন্টসগুলো সেইগুলো হয়ে যাচ্ছে ফোসাই, আর পিটা এই এলিপসের যে কোনো পয়েন্টে লাই করছে এ ড্যাশ এর ওপর, ঠিক আছে। তাহলে সেই এই যেটা বললাম সেটাই একবার লিখে নিই। দেয়ারফোর অল পসিবল পজিশনস of the peg lie on the ellipse whose foci আর কোনটা এইচ আর এস। এইবার এই এইচএস যে রডটা আছে এর একটা আমি মিড পয়েন্ট ধরে নিচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে সি। তাতে কি গোটাটা যদি 2C হয়, এটা যেহেতু সেন্টার, তাহলে এইটুকু ডিস্টেন্সটা সি, আবার এইটুকু ডিস্টেন্সটা সি, তাই তো। ব্যাস, আচ্ছা ডায়াগ্রামটা আরেকবার এখানে আঁকা থাকলে যাতে রিলেট করতে সুবিধা হয়। তাহলে যেহেতু আমরা ধরলাম এটাকে এলিপস, এই গোটা ডায়াগ্রাম বা সিস্টেমটাকে, তাহলে এর কি মেজর অ্যাক্সিস কী হবে, মেজর অ্যাক্সিসটা হবে 2A, যেমন নর্মালি আমরা জানি এর প্রপার্টিগুলো, এলিপসের প্রপার্টি। মাইনর অ্যাক্সিস কী হবে, সাধারণত 2B হবে। এবার এখানে মেজর অ্যাক্সিস কোনটা, এ ড্যাশটাই হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, তাই তো, এ ড্যাশ, তাহলে মেজর অ্যাক্সিসটা হচ্ছে এ ড্যাশ। সিটাকে আমরা সেন্টার ধরে নিয়েছি, আগের পেজেই বললাম, তাহলে এই দুটো কি সি লেন্থ, তাহলে লেট সিটাকে ধরছি না কি আমাদের সেন্টার, তাহলে এইচ সি ইকুয়ালস টু সিএস,
যেটা হচ্ছে আমরা কত ধরছি না সি, ইচ লেন্থ সি। এবার ইসেন্ট্রিসিটিটাকে ধরছি, এই ইলিপসিলের ইসেন্ট্রিসিটি হচ্ছে ই, লেট এসেন্ট্রিসিটি বিই। তাহলে দেয়ারফোর সি ইকুয়ালস টু কি, মানে এই সি বলি বা এই সি বলি, এই সিটা ইকুয়ালস টু এ ই, অবভিয়াসলি এলিপসের ক্ষেত্রে যা হয়। আর আমরা আরেকটা কি ফর্মুলা জানি, বি আর মানে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের মধ্যে যে রিলেশনটা, বি স্কোয়ার উই নো এলিপসের ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার, এটা আমরা জানি। তো এটাকে যদি ভেঙে লিখি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ার ই স্কোয়ার মানে কি, এ ই মানে সি, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা পেয়ে গেলাম আমাদের বি স্কোয়ার। এটাকে নাম দিচ্ছি 1 নম্বর। বেশ, এইবার আমাদের কোয়েশ্চেনটা বলেছিল, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে রডটা, সরি টেনশনগুলো আঁকা হয়নি, এইগুলো হচ্ছে টেনশন। রডটা অফকোর্স একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, কারণ কি, মানে টেনশনটা এইচপি বরাবর অ্যাক্ট করছে, এসপি বরাবর অ্যাক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট পি, তাহলে রডটা ইকুইলিব্রিয়াম। ফ্রম ডায়াগ্রাম রড ইজ ইন ইকুইলিব্রিয়াম, কোনো সন্দেহ নেই। বেশ, আর এইবার আমাদের যেটা চেয়েছে, কী দেখাতে বলেছে, রডটা স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে, মানে কখন স্টেবল থাকবে আর কখন আনস্টেবল থাকবে। তো স্টেবল বা আনস্টেবল কখন হবে না, পিসি যেই লেন্থটা, এখানে যে পিসি লেন্থটা আছে এইখানটা, এখান থেকে নিচে অ্যাড করছে, এই পিসি ঠিক এইটুকু যে জায়গাটা, এইটা যখন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে তার ওপরেই নির্ণয় করব যে সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে না আনইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তাহলে পিসি লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি জেড, পিসি টুকু, ঠিক আছে। তাহলে আর সিটাকে ধরে নিচ্ছি হচ্ছে অরিজিন পয়েন্ট 0,0। তাহলে ইলিপস অনুযায়ী কী জানি, এলিপসে কোঅর্ডিনেট কী হয়, পি যেটা, এটা হবে এ কস থিটা আর বি সাইন থিটা। আমাদের উদ্দেশ্য কি, পিসি লেন্থ মানে জেডটা বার করা। আচ্ছা, তাহলে আমরা ধরছি যে দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাজ অ্যান্ড ওয়েন পিসি যেই লেন্থটা অর্থাৎ জেড, অ্যাজ অ্যান্ড ওয়েন পিসি যেটা ইকুয়ালস টু আমরা জেড ধরে নিয়েছি ইজ ম্যাক্সিমাম আর মিনিমাম, এটার উপরেই ডিপেন্ড করবে। তাহলে এবার আমরা পুরোপুরি ওই ক্রাইটেরিয়াতে চলে যাব, ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করা। পি জানি হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা, সিটাকে আমরা অরিজিন ধরে নিয়েছি 0,0, জেডটা কী করে বেরোবে, একদম পাতি ডিস্টেন্স সেকশন ফর্মুলা দিয়ে। তাহলে দেয়ারফোর পিসি উইচ ইকুয়ালস টু জেড, এটা কী বেরোবে, রুট ওভার অফ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা 0 প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 0। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটার নিজের মতন থাকলো, আর বি স্কোয়ারের জায়গায় আমরা কী সাবস্টিটিউট করবো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে। তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটার জায়গায় বসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই দুটো মিলিয়ে কি এ স্কোয়ার হয়ে গেল, তাহলে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা হয়ে গেল আমার জেড লেন্থটা। এইবার এখান থেকে আমি ডিজেড বার করব, এটা জেড বেরিয়েছে, এবার ডিজেড বা ডিজেড ডি থিটা, তিনটে বার করতে হয়, প্রথমে জেড বার করতে হয়, তারপর ডিজেড ডি থিটা, তারপর আরেকবার ডিফারেন্সিয়েট করে ডি টু জেড ডি থিটা স্কোয়ার। ডিজেড ডি থিটা কী হবে, 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইদিকে হলো, এটার সাথে এটা যদি ওপরে যায় তাহলে 0 মাইনাস সি স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 কাটছি না, নর্মালি রাখছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থিটা, এটার সাথে ইন্টু করছি মাইনাস সি স্কোয়ার সাইন 2 থিটা। এইটা হয়ে গেল আমাদের ডিজেড ডি থিটা। এবার এখান থেকে কী বার করবো, ডি টু জেড ডি থিটা স্কোয়ার। এবার আমাদের ডি টু জেড ডি থিটা স্কোয়ার কী বেরোবে, মাইনাস সি স্কোয়ার বাই 2, এটা তো কনস্ট্যান্ট পার্টটা ছিল, তো ওটাকে বার করে রাখলাম। এবার তাহলে ভেতরে কী আছে, ডিডি থিটা অফ সাইন 2 থিটা রুট ওভার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা করবো।
তাহলে মাইনাস সি স্কোয়ার বাই টু ইউ বাই ভি ফর্ম, তাহলে কী হবে ভি into ddx of u মানে 2 cos 2 theta v into ddx of u minus u into ddx of dd theta 1 by root over of a square minus c square sin square theta, ওটা কি ওই dz dtটা যা এসেছিলো সেটাই বসবে। তাহলে এটা কি এসেছিলো মাইনাস সি স্কোয়ার বাই টু sin 2 theta root over of a square minus c square sin square theta, আর গোটাটার নিচে বসবে ভি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বেশ, এতদূর আমাদের হলো। এইবার আচ্ছা আরেকটা জিনিস যেটা করে নিতে পারি, এটাকে প্লাস করে দিতে পারি, এখান থেকে দুইটা কেটে এর সাথে দুই উড়িয়ে দিতে পারি, আর এইটাকে দুইটা হয়ে যাবে কত 4। ব্যাস, এটা আমাদের থাকলো। এরপর ইকুইলিব্রিয়ামের জন্য কি জানি, ফর ইকুইলিব্রিয়াম ডিজেড ডি থিটাটা হয় হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তাহলে ডিজেড ডি থিটা কী এসেছিল 1 বাই রুট অফ 2 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সি স্কোয়ার সাইন টু থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন টু থিটা ইকুয়ালস টু 0। এইখানে একটা ছোটো ট্রিক আছে, এটাকে ডাইরেক্টলি না ইকুয়েট করবো না, সাইন টু থিটাকে ভেঙে নেবো 2 সাইন থিটা কস থিটা। এর কারণ হচ্ছে আমার থিটার দুখানা ভ্যালু লাগবে। একটা তো আমার যেটা প্রুফ করতে বলেছে আনস্টেবল যখন হরাইজন্টাল, আর স্টেবল হলে কী হবে, তাই আমার থিটার দুখানা ভ্যালু লাগবে। বেশ, সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0, এবার 2টাকে সরিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে কী বলতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু 0, তার মানে কি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আর আরেকটা কী হতে পারে, এখান থেকে হতে পারে কস থিটাটা ইকুয়ালস টু 0, তার মানে কি থিটা ইকুয়ালস টু পাই বাই 2। এইবার ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করা যাক। এইটা ছিল আমার ডায়াগ্রামটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কী পেয়েছি থিটা ইকুয়ালস টু পাই বাই 2। ডায়াগ্রামে যদি ফেলে দেখা যায় থিটার ভ্যালিউ যদি পাই বাই 2 হয়, মানে যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি রডটা হরিজন্টাল আছে, তাই না। কারণ পাই বাই 2 হওয়া মানে কি, এটা যদি আমার পেগ হতো আর এটা যদি আমার হয় রডটা, এটা যদি হয় পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তার মানে কি রডটা হরিজন্টাল অবস্থায় আছে, তাই তো। আর একটা কি থিটা এটা যখন থিটা ইকুয়ালস টু পাই বাই 2, থিটা যদি 0 হয় তার মানে কি পেগ আর এইচএসটা কোনো অ্যাঙ্গেলই বানায়নি, তার মানে কি এটাই পেগ আর এটাই এইচএস যে রডটা, তাই তো, কোনো অ্যাঙ্গেল নেই, তার মানে কি এর ক্ষেত্রে রডটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এইটা থেকে কী পাচ্ছি, থিটার ভ্যালু যখন পাই বাই 2 রড হচ্ছে হরাইজন্টাল মানে কেমন শুয়ে আছে, আর থিটা যখন 0 তখন হচ্ছে রড ভার্টিক্যাল মানে দাঁড়িয়ে আছে। বেশ, এই দুটো তো এলো। এইবার আমাদের কি করতে হবে, আর কোনো কাজ নেই, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে এইটাকে পুট করতে হবে। এই ডি2 জেড ডি থিটা স্কোয়ারের যে এক্সপ্রেশনটা এসেছিলো ওখানে থিটা ইকুয়ালস টু 0 পুট করবো, আর আরেকবার থিটা ইকুয়ালস টু পাই বাই 2 পুট করবো। তো ইকুয়েশনটাতে যদি পুট করা যায় তাহলে লিখি দেয়ারফর ডি2 জেড ডি থিটা স্কোয়ার, এখানে কী বসাচ্ছি থিটা ইকুয়ালস টু 0। 0 মানে কি, মানে ভার্টিক্যালের ক্ষেত্রে দেখছি কি হবে। তাহলে থিটা ইকুয়ালস যদি 0 পুট করি তাহলে পর আমরা দেখতে পাচ্ছি যে এটা মাইনাস সি স্কোয়ার থাকছে, ভেতরে থাকছে কত 0, মানে রুট ওভার অফ এ স্কোয়ার মানে এ, কস টু থিটা মানে হচ্ছে 1, সাইন থিটা ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে, বাই নিচে পড়ে থাকছে এ স্কোয়ার। আচ্ছা, এইটুকুই পড়ে থাকে, তার মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার বাই এ। এবার মাইনাস সি স্কোয়ার বাই এ মানে কি নেগেটিভ, মানে লেস দেন 0, তার মানে স্টেবল ইকুইলিব্রিয়াম, তার মানে রডটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। কখন না, যখন ভার্টিক্যাল হচ্ছে। এইবার আরেকবার পুট করবো থিটা ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে ডি2 জেড ডি থিটা স্কোয়ার যখন থিটা ইকুয়ালস টু পাই বাই 2, পাই বাই 2 হওয়া মানে কি বললাম হরাইজন্টাল, তাহলে তখন কী হবে যখন এই পাই বাই 2 আমরা এখানে বসাই, তাহলে বাঁ দিকে থাকবে সি স্কোয়ার, ভেতরে হবে রুট ওভার সাইন স্কোয়ার পাই বাই 2 মানে 1, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কস পাই মানে হচ্ছে
-1 প্লাস সাইন 2 থিটা, আচ্ছা সাইন পাই মানে কি 0 থাকছে না, তার মানে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কী পড়ে থাকছে, সি স্কোয়ার বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কি পজিটিভ আছে, এ মাইনাস এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি গ্রেটার দ্যান 0, তার মানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল রড যখন হরিজন্টাল থাকবে তখন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে হচ্ছে আনস্টেবল। তাহলে কি পেলাম, রড যখন হরিজন্টাল d2z d থিটা স্কোয়ারটা এলো আমার গ্রেটার দ্যান 0, তাই আনস্টেবল। আর একটা কী খুঁজতে বলেছিল, কখন স্টেবল হবে। স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন d2z d থিটা স্কোয়ারটা লেস দ্যান 0, তার মানে স্টেবল হচ্ছে যখন এটা ভার্টিক্যাল। তাহলে এই দুটো ছিল আমাদের এস্টাবলিশমেন্ট, ডান অ্যান্ড ডাস্টেড।